হ্যাঁ, মূর্ছনা আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো ফরিদপুরেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। গত আগস্ট মাসের শুরু থেকে মাঝামাঝি থেকে আমরা দেখছি ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ ক্রমেই বাড়ছে। তবে গত বছরগুলোর তুলনায় কিন্তু এবারের চাপটা অনেকটাই কম। তারপরেও আমরা যেটি বাস্তবতা হচ্ছে যে ফরিদপুরের যেইখানে আমি দাঁড়িয়ে আছি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এটি এই অঞ্চলের আশেপাশের জেলাগুলোর রোগীরাও এখানে আসে, কারণ এটি অনেক বড় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এমনকি আশেপাশের নড়াইল সহ মাগুরা জেলা থেকেও কিন্তু এখানে রোগী আসে। এই গত ১ মাসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই হাসপাতালটিতেই রোগীর চাপ বেশি। তারপরেও এছাড়াও অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে ফরিদপুরের, সেসব জায়গাতেও কিছু, কিছু রোগী আসছে। ওই জায়গার যে সিভিল সার্জন তিনি আমাদেরকে কালকে জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় আ এই পর্যন্ত ২৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, সরকারি যে হিসাব। এবং গত ৩ দিন আগে মাত্র একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ফরিদপুরে কোনো মৃত্যু নাই। ১৮২ জন রোগী এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন বিভিন্ন হাসপাতালে। খুব একটি আশঙ্কার কথা না জানালেও তারা সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন এই কারণে, যেহেতু বৃষ্টি এখনো চলমান আছে এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় মশার যে বংশ বিস্তারের জায়গাটি প্রসারিত হচ্ছে। যে কারণে তারা মশার থেকে দূরে থাকা এবং নিজেদেরকে স্বাস্থ্য সচেতন হওয়া এবং হাসপাতালগুলোতে মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন, যেটি আমরা এই হাসপাতালগুলোতে খুব একটা দেখতে পাচ্ছি না। সচেতন হওয়ার পরামর্শটাই ছিল তাদের কাছে প্রধান উপজীব্য। বুঝছো না? হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান।